নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, এরকমও হয়? 3 আইপিএস সাসপেন্ড হয়ে গেলেন। সাম্প্রতিক অতীতে আমরা হয়তো দেখিনি কোনো রাজ্য সরকার তাঁরই রাজ্যের পুলিশকে সাসপেন্ড করা হচ্ছে। মাথা প্রাক্তন পুলিশ কমিশনার, প্রাক্তন ডিসি নর্থ, প্রাক্তন ডিসি সেন্ট্রাল। কোন কাণ্ডে? আরজিকরে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুন। গোটা বাংলা উত্তাল হয়ে উঠেছিল। আমার আপনার ঘর থেকে আমাদের মা বোনেরা সবাই রাস্তায় নেমেছিলেন। এবং শুধু রাস্তায় নামা নয়, তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি নয়, সিপিআইএম নয়, কংগ্রেস নয়, কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়া রাত জাগা মানুষ বিচার চেয়েছিলেন। অভয়ার মাকে বিচার দেওয়ার জন্য দাবি করেছিলেন। কেন, কিভাবে খুন হয়েছিলেন, ধর্ষিতা হয়েছিলেন ওই অভয়া, সেটা সামনে আনার দাবি করেছিলেন। আমাদের জীবদ্দশায় এই রকম আন্দোলন আমরা দেখিনি। এর আগেও বলেছি যে এইরকমভাবে সাধারণ মানুষের ঢল রাস্তায় নামা, সেই সাধারণ মানুষ পর রাত দখল কর্মসূচিতে যেভাবে রাস্তায় নেমেছিলেন আমরা দেখিনি জীবদ্দশায়। কিন্তু সেই আন্দোলন প্রশমিত হয়ে গেছিল। কারণ দেখা যায় সন্দীপ ঘোষ, যাকে এই ধর্ষণ খুনে অভিযোগ উঠেছিল, তিনি এখন দুর্নীতির দায়ে জেলে। সঞ্জয় রায়, তার ফাঁসি হলো না, তার কি হলো? তার আমৃত্যু কারাবাস হলো। এইখানেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে তার মানে কি তদন্ত কোথাও বিঘ্নিত হয়েছে, কোথাও ব্যাঘাত ঘটেছে? বারবার এই প্রশ্ন উঠেছিল, সাধারণ মানুষ করেছিলেন, সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছিল। বিনীত গোয়েল তৎকালীন পুলিশ কমিশনার, তার কি ভূমিকা ছিল? বারবার বিনীত গোয়েলের বিরুদ্ধে আন্দোলনকারী চিকিৎসকরা বারবার অভিযোগ করেছিলেন। চিকিৎসকদের আন্দোলন একেবারে তুঙ্গে উঠেছিল। তারা অনশনে বসেছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যেতে বাধ্য হয়েছিলেন। সেই আন্দোলনকেও ভাঙার চেষ্টা হয়েছিল। আর তারপরে সেই আন্দোলনও প্রশমিত হয়েছিল যখন দেখা গেছে কিছুই হচ্ছে না, আর অভয়ার মা বাবা দুজনেই দরজায় 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 কড়া নাড়ছেন, ঘুরছেন, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, চোখে জল নিয়ে। কিন্তু বিচার তারা পাননি। তারাই বলছেন যে সঞ্জয় রায় শুধু নয়, সন্দীপ ঘোষকে আড়াল করা হচ্ছে, আরজিকরের ঘটনাকেই আড়াল করা হচ্ছে, এরকম অভিযোগও তারা করেছেন। সেই রাত দখলের দিন কি ভাঙচুর, কি ভয়াবহ ঘটনা! আরজিকরে এভিডেন্স ট্যাম্পার করার অভিযোগ উঠল। যে ঘরে হয়েছিল সেই ঘর আদৌ সেই ঘরে কিনা এই প্রশ্ন উঠেছিল। যেখানে যা কিছু বলা হচ্ছে তা নিয়েই প্রশ্ন উঠেছিল। যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তাকে শিরদাঁড়া উপহার দিয়েছিলেন এই আন্দোলনকারী চিকিৎসকরা। ডিসি নর্থ অভিষেক গুপ্তা, তার কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছিল। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তার কার্যকলাপ নিয়ে অভিযোগ উঠেছিল। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে সে বছরের সেপ্টেম্বরে বিনীতকে সরিয়ে দিতে বাধ্য হয় রাজ্য। এসটিএফ এর এডিজি পদে বদলি করে দেয় সরকার, রাজ্য সরকার, তৃণমূল সরকার। কিন্তু তারপরেও বিভিন্ন সময়ে মাথাচাড়া দিয়েছে আন্দোলন। কিন্তু সেইভাবে মানুষ আর রাস্তায় নামেননি। কারণ রাস্তায় নামলেন, কিন্তু সেই চূড়ান্ত ফল, মানুষ যেটা চেয়েছিল খুনের বদলা ফাঁসি, সেটা তো হলো না। আসল দোষী, এখনো পর্যন্ত মানুষ মনে করেন আসল দোষী ধরা পড়েনি, আসল দোষী এখনো শাস্তি পায়নি, মানুষ এখনো মনে করেন। আর তাই তৃণমূল যদি প্রত্যাবর্তন হতো তাহলে এই আরজিকর একেবারে কফিন হয়ে যেত। যেহেতু প্রথম বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী পর মাস্টার স্ট্রোক দিচ্ছেন। কারণ এটা ডাবল ইঞ্জিন সরকার। ডাবল ইঞ্জিন সরকার বলতে কেন্দ্রের থেকে নির্দেশ আসে, কেন্দ্রের নির্দেশে কাজ হয় যে
কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেও কাজ হয় যে মানুষ যেন বিচার পান। আজকে অভয়ার মা বিজেপি প্রার্থী হয়েছিলেন, জয়লাভ করেছেন এবং তিনি বিধায়ক। তার মাকে, অভয়ার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিচার দেওয়ার জন্য এই 3 আইপিএসকে সাসপেন্ড করলেন শুভেন্দু অধিকারী। একেবারে বড় ঘোষণা। কেন? অভ্যন্তরীণ তদন্ত হবে। সেই অভ্যন্তরীণ তদন্ততে কি কি দেখা হবে? এভিডেন্স ট্যাম্পার করে করা হয়েছিল, কিভাবে করা হয়েছিল, কিনা করলে কিভাবে হয়েছিল। 2 আইপিএস এর বিরুদ্ধে অভিযোগ লক্ষ লক্ষ টাকা দিয়ে অভয়ার মা বাবাকে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, সেই নিয়েও তদন্ত হবে। ভাঙচুরের সময় ডিসি নর্থ অভিষেক গুপ্তা, তার কি ভূমিকা ছিল, সে নিয়েও তদন্ত হবে। এবং এই তদন্ত কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। আমরা চাই, আমরা কথা বলেছিলাম সেই সময়ের আন্দোলনকারী চিকিৎসকদের অন্যতম মুখ, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, রত্না দেবনাথ, অভয়ার মার সঙ্গে। তারা সকলেই আশা করছেন নিশ্চয়ই আজকে গোটা বিশ্বের নজর, যেমন গোটা বিশ্বের নজর 9 আগস্টের পরে এই রাজ্যে উঠে এসেছিল, সেই নজর আবার রাখছেন বিশ্বের বাঙালিরা যে নিশ্চয়ই নতুন যিনি মুখ্যমন্ত্রী তিনি এটাকে ফাইলটা খোলার ব্যবস্থা করেছেন। এটাই তফাৎ দুজন মন্ত্রীর মধ্যে। আমরা যখন হসপিটালে ঢুকেছি তখন বিনীত গোয়েল এবং সোপিয়া মল্লিক, মুরারীধর শর্মা ভেতরে ছিলেন। ইন্দিরা মুখার্জি প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিচ্ছিলেন, অভিক বিরূপাক্ষ, দেবাশিস সোম, প্রসূন চট্টোপাধ্যায় এরা ছিল, এরা নাকি বিভিন্ন ধরনের এক্সপার্ট ছিল। অভিষেক গুপ্তা আমাদের বাড়িতে টাকা নিয়ে এসেছিলেন। এখনও আসল মাথা বাকি। আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিনা অনুমতিতে কোনো কাজ হয়নি। এবার অন্তত বিচার পাবেন, আসল দোষীকে ধরা পড়বে। এমনকি শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই 3 আইপিএস যা যা করেছেন, কার ইনস্ট্রাকশনে করেছেন, কার নির্দেশে করেছেন, সেটাও তদন্ত হবে। বিরাট ব্যাপার, বিরাট পদক্ষেপ, বড় পদক্ষেপ। সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। এবং আমরা আশা রাখি তো সাধারণ মানুষ হিসেবে যে এই ঘটনা অনেক কিছু বলা যায়নি, অনেক কিছু বলা সম্ভব ছিল না, কিন্তু এবার বলার সুযোগ যখন এসেছে তখন যে কেউ সাধারণ মানুষ তারা বলুন, বলার সুযোগ দেওয়া হচ্ছে, বলার সুযোগ দিচ্ছেন এ রাজ্যের বিজেপির সরকার, এ রাজ্যের মুখ্যমন্ত্রী। সুতরাং এই আরজিকর কাণ্ড পরবর্তী পরিস্থিতিতে কলকাতা পুলিশের মুখ হিসেবে বারবার এই খবরের শিরোনামে এসেছিলেন এই বিনীত গোয়েল, আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা। বারবার অভিযুক্ত হয়েছিলেন, কিন্তু কিছুই হয়নি তাদের। আর বলার সুযোগ যখন দেওয়া হয়েছে তখন এসে এসে অভিযোগ করা হোক, কি কি ছিল পরিষ্কার করে বলা হোক। কারো তো এখন ভয় নেই। সুতরাং আমরাও চাই দ্রুত তদন্ত শুরু হোক। আজকে আরও একটি মাস্টার স্ট্রোক শুভেন্দু অধিকারী, তা হলো জনতার দরবার। এই যে বলতে দেওয়া হোক, বিরোধীকে বলতে দিন, একটা গান আমরা বহু আগে শুনেছি, বহু বছর আগে, কবির সুমনের। সেই গানের কথা মনে পড়ে যাচ্ছে যে আজকে বিরোধীরা যা করছে, সরকার যা করছে, সরকার পক্ষ যা করছে বিধানসভায়, সবাই দেখবে, কোনো গোপনীয়তা নেই। লাইভ স্ট্রিমিং হবে, লাইভ হবে। বিধানসভার অধিবেশন এবার থেকে সরাসরি লাইভ হবে। কে কি বক্তব্য রাখছেন, কারা হৈহট্টগোল করছেন, কারা আলোচনা করতে দিচ্ছেন না। যেমন এর আগে বিজেপির বিরুদ্ধে বারবার তৃণমূল তৎকালীন শাসক দল অভিযোগ করত যে বিধানসভার অধিবেশন চালাতেই দেওয়া হয় না, বিধানসভার অধিবেশনে তাদের বলার কথা গঠনমূলক তা বলতেই দেওয়া হয় না, বলাই হয় না, কারণ এত হৈহট্টগোল হয় বিধানসভায়। এবার তার পরিবর্তন করছে বিজেপি সরকার। বিরোধীরা হৈহট্টগোল করতে পারে, শাসক দল হৈহট্টগোল করতে পারে, কিন্তু সেই হৈহট্টগোলের সাক্ষী থাকবেন জনগণ। জনগণের নজরে, একেবারে জনগণের নজরে থাকবে প্রত্যেক বিধায়কের কর্মকাণ্ড বিধানসভায়। আর তাই এই জনগণ যাতে বলতে পারেন, আজকে বলার স্বাধীনতা
বিরোধীদের বলার স্বাধীনতা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আজকে শোভনদেব চট্টোপাধ্যায় যখন বলছিলেন বিরোধী দলনেতা, তখন হৈ হৈ করে ওঠেন বিজেপির বিধায়করা, কারণ ভোট পরবর্তী অশান্তিতে প্রচুর মানুষ মারা গেছেন এরকম একটি অভিযোগ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। তখন শুভেন্দু অধিকারী বলেন বাক স্বাধীনতা। শুভেন্দু অধিকারী বিরোধীদের বলতে দেওয়া হোক এই আবেদন করেন বিজেপি বিধায়কদের, এবং তারপরে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারী তার জবাব দেন, কিন্তু এই বাক স্বাধীনতাটা জনতার জন্যও আনছেন শুভেন্দু অধিকারী। জনতার দরবার হবে, আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত হবে, জনতার দরবার হবে। সেই জনতার দরবার হবে বোধহয় ধনধান্য অডিটোরিয়ামে, এখনো পর্যন্ত যা খবর। অর্থাৎ এইটা কোনোদিন হয়নি, এ কি কাণ্ড, এটাও বড় সড় ব্যাপার। জনতার দরবার, কোনো মুখ্যমন্ত্রী মানুষের কথা শুনেছেন, সাধারণ মানুষের জন্য দরবার বসিয়েছেন, এরকমটা বোধহয় সাম্প্রতিক সময়ে মনে পড়ে না, এই প্রথম। সত্যি যদি সাধারণ মানুষের নিরপেক্ষভাবে মতামত শোনেন আমাদের মুখ্যমন্ত্রী, এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে মানুষের আশা ভরসা অন্য জায়গায় পৌঁছবে এই বিজেপি সরকারের ওপর। এটুকু বলাই যায়, এটা নিরপেক্ষভাবেই বলা যায়। যেটা কোনোদিন হয়নি সেটা হতে চলেছে। আরও একটা মাস্টার স্ট্রোক, প্রেসিডেন্সি জেলের সুপার, চিফ কন্ট্রোলার, তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হলো। বহু বছর ধরে অভিযোগ উঠেছে, বহু বছর ধরে এটাই অভ্যেস হয়ে গেছে, রীতি হয়ে গেছে যে দুষ্কৃতীরা, মাস্টার মাইন্ডরা, আততায়ীরা তারা বাইরের সঙ্গে যোগাযোগ রাখে। এমনকি জেল থেকে তোলা আদায় হয়, জেল থেকে খুনের প্ল্যান হয়, চক্রান্ত হয়। আর সেই মোবাইল বাজেয়াপ্ত হয়েছে 23টি মোবাইল, যে মোবাইল থেকে বহু বহু দুষ্কৃতী তারা বাইরের সঙ্গে ভিডিও কল, বাইরের সঙ্গে কল, বাইরের সঙ্গে চক্রান্ত, বাইরের সঙ্গে ষড়যন্ত্র সমস্ত জেলে বসে হচ্ছিল। ভাবা যায় এটার যে পরিবর্তন হতে পারে আমরা তো ভাবতেই পারতাম না। এটাই তো রীতি, জেলে বসে বাইরের খাবার পাওয়া যায়, জেলে বসে মোবাইল ফোন পাওয়া যায়, জেলে বসে ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায়। এটাই তো রীতি বাংলায়। কিন্তু এরও কি পরিবর্তন সত্যি হবে? আর সেই কারণেই এই ফোন বাজেয়াপ্ত, ফোনে যোগাযোগ, সুপারকে সাসপেন্ড করা হলো, চিফ কন্ট্রোলারকে সাসপেন্ড করা হলো। আমরা আশা রাখি, আমরা আশায় থাকব আইনের শাসন, যেটা বারবার বলা হয় বিজেপি সরকারের পক্ষ থেকে, সেই আইনের শাসন বলবৎ থাকবে, আইনের শাসন ভবিষ্যতেও থাকবে। শুধুমাত্র যেটা বিজেপি বারবার অভিযোগ করে, শাসকের আইন থাকবে না। দেখব আমরা।